জানো তো শরীরটা এতটাই খারাপ কয়দিন ধরে, তোমাদেরকে আর কি বলবো। অবস্থাটা ভীষণই খারাপ, তোমরা চেহারা দেখতেই পারছো আমার শরীরের অবস্থা কি পরিমাণে শুকিয়ে গেছি এই 2-1 দিনের মধ্যে। এতটাই যে শরীর খারাপ, ভালো করে ঠিকঠাক করে তোমাদের সাথে ব্লগ দিতেই পারছি না। একদিনের ব্লগ আরেক দিন দিচ্ছি, ওরকম করেই আমি ব্লগ দিচ্ছি, ঠিকঠাক করে করতেই পারছি না, তো কি করে দিব। তো যাই হোক, কথা শুনে একটু অন্যরকম লাগবে। জানো তো, ওই দাঁতের ব্যথা, মানে বিপদ কোনো দিক দিয়ে আমাকে ছাড়ছে না। এই পুজো সামনে করে অবস্থা খুবই আমার, মানে পরিস্থিতি খুবই খারাপ। একটার পর একটা লেগেই আছে, তার মধ্যে কাজের চাপ, পুজো আসছে সামনে, আর এই দিকে শরীরটা খুব খারাপের দিক দিয়ে এগোচ্ছে। জানি না কি হবে। তো যাই হোক, অনেক কথা তোমাদের সাথে আজকে বলবো, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আই হোপ ভিডিওটা ভালো লাগবে। যাই হোক, কথায় কথায় তোমাদের সাথে ইন্ট্রোটাই দেওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিজ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, আর মোটামুটি খারাপ, মানে বেশি দিক দিয়ে খারাপ আর কম দিক দিয়ে ভালো। তো যাই হোক, ব্লগটা তো শুরু করলাম। আজকে বারটা হলো সোমবার, ওই সকাল এখন 10টা বাজে। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। জানো তো, ওই শরীরটা অসুস্থর কারণে মানে ঠিকঠাক করে সংসারের কাজগুলোও করতে পারছি না। আবার কি 2 দিন ধরে আবার শাশুড়ি মায়ের কিছুটা কাজ আমাকে এগিয়ে দিচ্ছে, তাই অনেকটা একটু হেল্প হচ্ছে। কিন্তু আজকে তো একটু সুস্থ মনে করছি, তাই ভাবলাম পরশুদিন আবার বিশ্বকর্মা পূজা, তাই আর কি বাড়িতে যেহেতু একটু ছোট করে পূজা হবে, তাই আর কি একটু গুছগাছ পরিষ্কার করে নিচ্ছি, সব কিছু ধোয়া পাকলা করে নিচ্ছি। সামনে পুজো, তার মধ্যে দুর্গা পুজো, সব পুজোই চলে আসছে। তো যাই হোক, এখন যদি একটু একটু করে কাজগুলো গুছিয়ে রাখি, তাহলে একটু অসুবিধা কমই হবে। তারপরে এই যে পার্লারে কাজের চাপ, জানি না এবার ঠিকঠাক করে আমি কাজ করতে পারবো কি না, যে অবস্থা খারাপ হয়েছে। তো যাই হোক, এই সংসারের সমস্ত কাজবাজ করব। আর ওইদিকে তোমাদের একটা ড্রেস দেখতে পাচ্ছ, এই ড্রেসটা কালকে ওর ঠাম্মি গিয়ে নিয়ে আসছিল, যেহেতু ওদের কেনাকাটা সব পুরোপুরি শেষের দিকে, তাই 2 ছেলের জন্যই ড্রেস নিয়ে আসছিল। তো ছোটোর জন্য ড্রেস আনলো, সেটা অনেকটাই বড় হয়েছে। তো সেটা আজকে যেহেতু ডাক্তার দেখানো যাওয়ার আছে সন্ধ্যার দিকে, তাই আর কি এই ড্রেসটা চেঞ্জ করে দেওয়া হবে। তো এদিকে টুকিটাকি করে রুমটা একটু গুছিয়ে নিচ্ছি, মোটামুটি করে গুছিয়ে নিচ্ছি। এত ভালো করে করতে পারছি না, যেহেতু উঠতে বসতে খুবই মানে কষ্ট হচ্ছে আমার, তাই যতটা পারা যায় ততটাই করে নিচ্ছি। আর আজকে যে ভয়েস ওভার দিচ্ছি, মানে ডাক্তার দেখিয়ে আসলাম সোমবার, আর ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে ওই মঙ্গলবার, মানে আজকে ভিডিওটা দিব, আজকেই ভয়েস ওভারটা দিচ্ছি। তো রাত্রের থেকে হলো দাঁতের ব্যথা, মানে কি বলবো, একটার পর একটা বিপদ যেন আমার পিছন ছাড়ছে না। আর এই পুজো সামনে করেই আমার মনে হয় শরীরটা খারাপ হয়, প্রত্যেকটা বার ওরকম হয় আমার। তো যাই হোক, এই 2 দিন ধরে তো শাশুড়ি মাই কাজ করে দিচ্ছিল, তো কদিন ধরে ঠিকঠাক করে যেহেতু ঘরের কাজগুলো করছিলাম না, তো আজকে একটু শরীরটা ভালো, যেহেতু শাশুড়ি মার একটা ব্যথার মলম ছিল, সেটা 2 দিন ধরে মালিশ করাতে অনেকটা কমে গিয়েছে। তবু তো ডাক্তারটা দেখাতে হবে মনে হচ্ছে, তাই আর কি যাই, সংসারের সমস্ত কাজবাজ শেষ করে। আর কদিন ধরে জানো তো, এই মনে হয় পুজো সামনে করে প্রচুর পরিমাণেই বৃষ্টি থাকবে। আর বৃষ্টি কমার সাথে সাথে দেখো আমাদের বাড়িঘরের অবস্থা, মানে জামা কাপড় সব দিক দিয়েই এলোমেলো। আর যে কটা বেরিয়েছে সে কটা কলের পাড়ে রেখে দিয়ে আসলাম। আর এদিকে জানো তো, কালকে রাত্রেবেলা ওই যে হবু জামাই আসছিল, তো মিষ্টি নিয়ে আসছিল, তো মিষ্টিটা বের করা হয়নি, তো এখন বের করে নিচ্ছি। তো ওদের বাড়িতে বিশ্বকর্মা পূজা আছে, তার জন্যই রাত্রে আর কি মিষ্টি নিয়ে এসে নিমন্ত্রণ করে গেল। তো প্রথম আসছে আমাদের বাড়িতে, যাই হোক মিষ্টি নিয়ে আসছো, তো ভাবলাম কি করব, মিষ্টিগুলো তো নষ্ট হয়ে যাবে, তো ছেলেও খাচ্ছে না, আর এতগুলো মিষ্টি নিয়ে আসছে আমি একা, মানে আমার শাশুড়ি ওদের জন্যও নিয়ে আসছে, আমাদের জন্যও নিয়ে আসছে। তাই আর কি একটু ভাবলাম, যেহেতু সকালবেলা কিছুই খাইনি, তো ভাবলাম একটু মুড়ি দিয়ে আর একটু মিষ্টি খেয়ে নিচ্ছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম।
যেহেতু ওই যে আমাদের আবার মঙ্গলবার দিন নিরামিষ খেতে হবে, তাই আর কি আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখবো, কেননা ওই নিরামিষ খাবো, পুজো আছে, বললাম তোমাদের যে বিশ্বকর্মা পূজা আছে, তাই ছোট্ট রান্না টিনের ঘরটাকে একটু ঝেড়ে নিব। রান্নাঘরটা একটু ঝোল পড়েছে জানো তো, ওই তোমাদেরকে কি বলবো, অসুস্থর কারণে মানে ঠিকঠাক করে না করতে পারছি। তো যাই হোক, রান্নাটা শেষ করব। আর এদিকে ভাবছি আজকে আলু ভাজা আর ডাল করব। দেখি ডালের কোটায় ডাল নেই, মানে কদিন ধরে ঠিকঠাক করে আমি রান্নাও করছি না জানো তো। ওই মাঝে সাথে শাশুড়ি মা করে দিচ্ছে, আর কিছুটা যেটা পারছি সেটাই আর কি করে খাচ্ছি, মানে ঠিকঠাক করে ধ্যানই দিতে পারছি না। শরীরের দিকে ধ্যান দিব না ওই বাচ্চা কাচ্চার দিকে ধ্যান দিব, মানে কি বলবো। এখন যাই হোক, ওই নিরামিষ খেতে হবে, তাই একটু আরও পুজোও সামনে আসছে, ঘরগুলো একটু না ঝাড়লেই হয় না, তাই আর কি একটু ঘরগুলো ঝেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখন রান্না অর্ধেক করছি আর কাজ করছি। এইভাবেই কাজগুলো না করলে মনে হচ্ছে শেষ হবে না। তার মধ্যে আবার দুটো ফোন আসছে, একটু পার্লারে যেতেই হবে। আজকে আমি পার্লারটা অফ রেখেছি, যেহেতু আমাকে ডাক্তার দেখাতে যাব, তার জন্য পার্লারটা খুলবো না। তাই আর কি ওই ফোনও আসছে, বলছি ইমার্জেন্সি তোমার একটু আসতেই হবে। যাই হোক, সংসারের সমস্ত কাজবাজ করে আবার একটু ঝলক পার্লারে, মানে রেডি ফেডি হয়ে ডাক্তার দেখানো যাওয়ার আগে রেডি হয়েই কিন্তু আমি পার্লারে গিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমার ঝাড়াঝাড়ি কমপ্লিট, এদিকে দুধটাও বসিয়ে দিলাম, এদিকে রান্না করছে, এদিকে ঝাড়াঝুড়ি করছে, মানে কি বিশ্রী একটা ব্যাপার না। কিন্তু কি বলবো, আমার টাইমে কাজগুলো শেষ করতে হবে, কিচ্ছু করার নাই। যেহেতু রেস্ট করে আমাকে কাজ করতে হচ্ছে, তাই কিছু করার নেই। রান্না করছি আর এদিকে ঝাড়ছি, মানে যেদিকে কাজ, মানে ওইদিকে রান্না হচ্ছে, এদিকে ঝাড়া কাজগুলো আমি সেরে নিচ্ছি। এদিকে মোটামুটি আমার ঝাড়া কমপ্লিট, এখন এই সাইডটা মোছার পাল্লা আর পরিষ্কার করার পাল্লা। তো যাই হোক, এদিকে দুধটাও হয়ে গেছে, আমার আলু ভাজা ভাত হয়ে গেছে। তো এই যে বাবুকে দোকানে পাঠিয়েছিলাম একটু ডাল নিয়ে আসতে, তো সেটা ডালটা আমি বসিয়ে দিলাম প্রেসার কুকারে। সিদ্ধ হতে হতে ভাবলাম এই সাইডটা একটু মুছে নিই, ডালটা রান্নার শেষের দিকে, তারপরে আমি ওই গ্যাস ওভেনটা সম্পূর্ণ মুছে নেব। আজকে ভয়েস ওভারটা একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও, জানোই তো আমার দাঁতের ব্যথা, ভালো করে কথাও বলতে পারছি না। তো এদিকে দেখো আমার ডালটাও হয়ে গেছে, তো এখন এই যে গ্যাসটা মুছে নিব, গ্যাস ওভেনটাও মুছে নিব। আর এদিকে এই কয়দিনে দেখো এতই রোগা হয়েছি, মানে নাইটি মনে হচ্ছে শরীর থেকে খুলে যাবে, এগুলো নাইটি সবই আমার ফিটিং ছিল। আর হাতগুলো দেখো কতটা ঢুলা হয়েছে, তার মধ্যে কদিন ধরে এই কয়দিন আমি কতটা শুকিয়ে গেছি বুঝতেই পারছো। আর মুখ চোখের অবস্থা, কালকে এই পরশুদিন এত কোমরে ব্যথার জন্য আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তার জন্য মাথায় সকাল সকাল তেল দিয়ে আছড়িয়ে ভালো করে বেঁধে নিলাম। যেহেতু আজকে একটু বেটার লাগছিল, তাই ভাবলাম না একটু আজকে কাজগুজ করে, সময় শাশুড়ি মায়ের তো প্রচুর কাজ আছে তাই না, তো ওনাকে তো চাপ দিলে হবে না। আমি বারণ করছিলাম, তারপরে উনি করে দিচ্ছিল, যেহেতু আমি একদমই উঠতে বসতে পারছিলাম না। এখন জানি না ডাক্তারে কি বলে, আমার তো ভীষণ ভয় কাজ করছিল যে ডাক্তারে কি বলবে। আদেও কি আমাকে আমার বর বলছে তোমার মনে হয় হাড্ডি মানে কি বলে ক্ষয় খায় বলে না, সেটাও মানে বলছে। আর বলছে ওরকম বলো না, আমার ভয় করে, যদি ওরকম কিছু হয়ে যায় তাহলে তো আমি কাজই করতে পারবো না, বিশেষ করে আমার পার্লারের কাজটা আমাকে বন্ধ করে রাখতে হবে। তো যাই হোক, ওইদিকে আমার শাশুড়ি মা যেগুলো সকালবেলা জামা কাপড় বের করিয়ে রেখেছিলাম সেগুলো উনি কেচে দিল, আর যেগুলো থালা বাসন ছিল সেগুলো আমি পিড়িতে বসে বসে মেজে নিয়েছি। আর এইদিকে আমি শাশুড়ি মাকে বলছিলাম তুমি রেডি হও, এই ফাঁকে আমি পার্লার থেকে গিয়ে চলে আসলাম, এখন এই যে বেরিয়ে পড়লাম। তো যাই হোক, ডাক্তারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর এদিকে জানো তো ওই বাবুকেও নিয়ে যাচ্ছে আজকে, যেহেতু বাড়িতে শাশুড়ি মা থাকবে না, তাই আর কি কেউ চলে না। তা আমি এটা পরেছিলাম, এই কুর্তিটাই পরে গিয়েছিলাম। তো জানি না বাইরের ওয়েদার, যখন বাড়ি থেকে বের হয়েছিলাম তখন তো ঠিকই ছিল, ওয়েদার মোটামুটি ছিল, কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, কিন্তু অতটাও ছিল না। তো যাই হোক, বাড়ির সামনে একটু বেরিয়ে গিয়েই কিন্তু টোটো পেয়ে গেলাম, যেহেতু আমাদের বাড়ির সামনে অনেক ছেলেপেলে টোটো চালিয়ে যায়, তো ওরা যাচ্ছিলো, বলছে চলো আমরাও তো যাচ্ছি, তো ওদের টোটোতে উঠে পড়লাম। আর এদিকে রোডে উঠে পড়লাম। রোড থেকে একটু যাওয়ার মাত্রই দেখো একটু যাওয়ার মাত্রই মানে বৃষ্টি বৃষ্টি ভাব ওয়েদার দেখছিলাম, তো একদম যা কথা তাই, একদম এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি তোমাদেরকে বলবো,
পুরো বৃষ্টি আর চিন্তায় আমাদের মাথা নষ্ট, যে আমি একবার বলছিলাম যে ছাতাটা নিয়ে গেলে হয়তো বেশ ভালো হতো, শাশুড়িমাকে বলছিলাম। তারপরে আর কি কিছু করার নেই, ছাতা তো নিয়ে আসিনি। তারপরে বৃষ্টি দেখে দেখে ভয় তো করছিল যে ভিজে না যে, আমাদের কথা বাদ দাও, কিন্তু ছেলের জন্য একটু টেনশন হচ্ছিল। তো যাই হোক, ওখানে মার্কেটে পৌঁছে যাওয়ার পর বৃষ্টিটা অনেকটাই কমেছে, আর টোটো করেই গিয়েছিলাম। প্রথমে ওই ছেলের ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়ে আসছিলাম। আজকে এইবার আমাদের শ্বশুর আর কি, শ্বশুর বাবার সমস্ত সবাইকে ড্রেস দিল আর কি। তো যাই হোক, ওদের ড্রেসগুলো, বাচ্চাদের ড্রেসগুলো শাশুড়ি মা নিয়ে আসছিলো, আর আমাদের ড্রেস এখনও আনা হয়নি, যেহেতু আমাদের টাকা দিয়ে দিয়েছে, আমাদের পছন্দ মতো আনতে বলেছে। তো যাই হোক, এখন এই যে ছেলের ড্রেসটা চেঞ্জ করতে যাব, তারপরে যাব ডাক্তার দেখাতে। এই পুজোর মার্কেটের সময় যদি এত পুজোর সবাই কেনাকাটা করবে, এই সময় যদি এরকম প্রতিদিন নিয়ত বৃষ্টি হতে থাকে, সবাই এত কেনাকাটা করবে, তার মধ্যে বৃষ্টি হলে কি করে কেনাকাটা করবে বলো তো। দেখো, এই সন্ধ্যার সময় অনেকেই কেনাকাটা করতে আসে, আর এই বৃষ্টির জন্য মানে মার্কেটটাই একদম ফাঁকা ফাঁকা। সেটাই শাশুড়ি মাকে গল্প করছিলাম আর যাচ্ছিলাম। তো এখন যাচ্ছি আর কি, ছেলের ড্রেসটা চেঞ্জ করে তারপরে ডাক্তার দেখাতে যাব। এই ছিল জানি, ডাক্তার দেখিয়ে তো ডাক্তার 2 সপ্তাহ মেডিসিন দিল। তো 2 সপ্তাহ খেয়ে দেখতে হবে কি বলে, তারপর আর কি এক্সরে করতে হবে আর বলছে ডাক্তার। তো চলো ডাক্তার দেখে এখন মেডিসিন নেওয়ার পালা। এতগুলো মেডিসিন দিয়েছে, জানো না তো কি বলবো তোমাদেরকে। এতগুলো মেডিসিন আমি কখনো খেতে ইচ্ছে করে, আমার মেডিসিন খেতে একদম ভালো লাগে না। তারপরেও এখন এতগুলো মেডিসিন দিয়েছে, এখন 2 সপ্তাহ টাইম দিয়েছে। 2 সপ্তাহের মধ্যে আমাকে খেয়ে আবার ডাক্তার দেখাতে হবে। তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।